প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পুরো নাম আবদুল্লাহ ইবনে আবু কুহাফা আত-তাইমি, কুনিয়াত আবু বকর, উপাধি আস-সিদ্দিক, সত্যবাদিতার প্রতীক। জন্ম 573 খ্রিস্টাব্দে মক্কা শহরে, মৃত্যু 634 খ্রিস্টাব্দে হিজরি 13 মদিনায়। সমাধি মসজিদে নববী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কুরাইশ বংশের প্রভাবশালী ব্যক্তি। তিনি শৈশব থেকেই সত্যবাদিতা, সততা ও নৈতিকতার জন্য বিখ্যাত ছিলেন। ব্যবসায়িক জীবনে খুবই সফল ও সৎ ছিলেন। মদ্যপান, জুয়া, মূর্তি পূজা ইত্যাদি থেকে সবসময় বিরত থাকতেন। ইসলামের প্রথম পুরুষ মুসলিমদের মধ্যে অন্যতম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত শোনার পর বিনা দ্বিধায় ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণের মাধ্যমে বহু সাহাবী যেমন উসমান ইবনে আফফান, জুবাইর ইবনে আওয়াম, তালহা ইবনে উবাইদুল্লাহ ইসলাম গ্রহণ করেন। সত্যবাদী বা সিদ্দিক উপাধি লাভ। মিরাজের ঘটনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অকাট্য সত্য হিসেবে মেনে নেওয়ায় তিনি আস-সিদ্দিক উপাধি লাভ করেন। সর্বদা ইসলাম এর প্রতি নিঃশর্ত বিশ্বাস রাখতেন। ইসলামের জন্য তিনি প্রচুর অর্থ ব্যয় করতেন। নিজের সম্পদ দিয়ে গরিব মুসলিমদের সাহায্য করতেন। দাস মুক্তির জন্য প্রচুর অর্থ ব্যয় করেছেন, যেমন হজরত বিল্লাল রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করা। হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন এবং সওর গুহায় অবস্থান করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসলিম উম্মাহ সর্বসম্মতিক্রমে তাকে প্রথম খলিফা নির্বাচিত করেন। খিলাফতের মেয়াদ 632 থেকে 634 খ্রিস্টাব্দ, 2 বছর 3 মাস। তার শাসনামলে রিদ্দা যুদ্ধ, ইসলাম ত্যাগীদের বিরুদ্ধে সফল অভিযান, কোরআন সংকলন, শহীদ সাহাবীদের সংখ্যা বাড়ায়, কোরআন সংকলনের কাজ শুরু করেন, ইসলামী রাষ্ট্রকে সুসংহত করেন। অসুস্থ অবস্থায় 63 বছর বয়সে ইন্তেকাল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তাকে দাফন করা হয়। তার গুণাবলীর মধ্যে ছিল সত্যবাদী, বিশ্বস্ত, দানশীল, বিনয়ী, সাহসী, রাসূলের প্রতি প্রকৃত বন্ধু, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম খলিফা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবী। আপনি কত আসছে আবার দিয়েছে 899 সেফে দিলাম। 899 সেফের 9 নিচে ইন্টারভার্টার সেফে আমি তো লিখেও দেওয়া হয়েছে। কষ্ট আপনি কষ্ট আপনি পারাইলে তো আমার কোনো কিছু কোথাও বাসা কোথায় ওই যে মসজিদের কাছে